চলুন চাপা শুটকি ভর্তার এক্সপিরিয়েন্স নেই। প্রথমে কতগুলা পেঁয়াজ কেটে নেব। চাপা শুটকির ভর্তার পেঁয়াজগুলা একদম চিকন চিকন করে কাটে না, একটু বড় বড় করেই কেটে নিই। এটা আমি শিখছি মায়ের কাছ থেকেই। এই যে দেখেন এরকম সাইজ করলাম। খুবই মজার এই ভর্তাটা বানাতে। যে দেখেন আমি শুটকি নিয়ে নিছি, এগুলা দেশ থেকে আনা শুটকি, চাপা শুটকি। এত শুটকি লাগবে না, মাত্র 4টা শুটকি নেব। এই 4টা শুটকির ভর্তাই অনেক হবে। এই যে দেখেন এই মরিচগুলা দিব আমি শুটকির মধ্যে। এই যে কয়েকটা শুটকি, এতগুলো মরিচ আর এই পেঁয়াজগুলা দিয়ে আমি ভর্তা বানাবো। আগে প্রথমে ভালো করে ধুয়ে নিই, কারণ শুটকির মধ্যে অবশ্যই ময়লা থাকে। এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আমার ধোয়া হয়ে গেছে। এগুলো আমি এখন কড়াইতে টেলে নিব। একসাথে দিলে মনে হচ্ছে বেশি ভালো হতো, কিন্তু আমি ভুল করে আলাদা আলাদা করে দিয়ে ফেলছি, এজন্য আমার উঠাইতে কষ্ট হচ্ছে। আরও আমি উঠাইতে গেছি ছুরি দিয়ে, বলেন এটা কি সম্ভব? খুন্তি দিয়ে উঠাইতে গেলে মনে হয় এতটা ভাঙতো না, একদম ভেঙে ভর্তা ভর্তা হয়ে গেছে। যাই হোক, টালা তো হয়েছে, ভাঙুক আর যাই হোক। এটা দিয়ে আমি ভর্তা বানাবো। দেশ থেকে পাটা এনেছি, এটা একটু মুছে নিই। চলুন এখন বাটাবাটি শুরু করে দিই। প্রথমে ভর্তাটা নেব। ভর্তার সাথে এই মরিচগুলো নিয়ে নিলাম। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু খায়, মানে স্বাদ মতো লবণ দিব আর কি। মরিচগুলা ভালো করে বেটে নিই, যাতে মরিচের বিচিগুলা মুখে না বাঁধে। এখন পেঁয়াজটাও বেটে নিব। পেঁয়াজটা এত মিহি করে বাটবো না, হালকা করে বাটতে হবে পেঁয়াজগুলা। পেঁয়াজ বাটাটা একদম মিহি হয়ে গেলে সেই ভর্তাটা খেতে মজা লাগবে না। যে দেখেন আমি একটু সাবা সাবা করে বাটলাম। আমাদের শুটকি ভর্তা হয়ে গেছে। শুটকির ভর্তার মধ্যে, পাটাটার মধ্যে একটু ভাতও মেখে নিলাম, কারণ পাটার মধ্যে ভাত মাখা কিন্তু বেশ মজা লাগে খেতে। এই যে আমাদের ভর্তার ফাইনাল লুক। ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।